নমস্কার, আমি অদিতি। আজকের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল এবং আমি ব্লগটা করতে করতে ভীষণ এক্সাইটেড বিকজ আজকে আমি যাচ্ছি সোলো ট্রিপে, যাচ্ছি হিমাচল। আমি এতটা এক্সাইটেড কারণ এই প্রথমবার আমি একা একা যাচ্ছি। প্রথমে যাচ্ছি যোধপুর থেকে দিল্লি। দিল্লি থেকে থাকবে আমার সঙ্গে আরও 6জন মহিলা, যদিও আমি কাউকেই চিনি না, কিন্তু যাত্রাটা ছিল খুবই সুন্দর। তো প্রথমেই পেয়ে গেছি একটা খুব ভালো সঙ্গী। আমি আছি এখন বাসে, যাচ্ছি দিল্লি। Hello, she is Natasha from Uganda, my travel buddy for today. Yeah, she is a lovely person. Yeah. So, what is your feeling, Natasha? Well, I'm enjoying the trip. Yeah. Okay. Yeah. And are you feeling uncomfortable? I'm comfortable. 100%. Okay. Yeah. Okay. Thank you. যোধপুর থেকে দিল্লির এই বাসটার টিকিট পড়েছে প্রায় 2000 টাকা। তো টিকিটের প্রাইস আমি কেন বলছি, যাই হোক। তো আমরা যাচ্ছি, দেখতে দেখতে সকাল হয়ে গেছে। যেহেতু ও সিঙ্গেল ট্রাভেলার আর আমিও সোলো ট্রাভেলার, তো আমাদের এইভাবেই বুকিং দিয়েছিল যে সবাই যাতে এইভাবে করে, দুজন দুজন করে শেয়ারিং আছে। তো ওর মতন ঘুমোচ্ছে অ্যান্ড আমিও আমার মতন যাচ্ছি। দূরে হালকা হালকা পাহাড় দেখতে পাচ্ছি আর মনে হচ্ছে যে আমি কখন পাহাড় দেখতে পাবো। আর দেখতে দেখতে আমি গুরগাঁও পৌঁছে গেছি। আমাকে এয়ারপোর্টের কাছে একটা জায়গায় নামাবে, কিন্তু আমাকে পৌঁছতে হবে এয়ারপোর্ট টার্মিনাল 1-এ। সেখান থেকে আমাদের ট্রাভেল এজেন্সি আমাদেরকে তুলে নেবে। বাসেতেই ওয়াশরুম আছে, তো ফ্রেশ হয়ে সকালের ব্রেকফাস্টটা আমি এই হোটেল থেকে করে নিলাম। সবাই বললো যে এখানে নাকি ভালো হোটেল। তো মান্নাত হচ্ছে একটা অথেন্টিক পাঞ্জাবি খাবার, তো আমি নিয়েছি মিষ্টি রুটি আর তার সঙ্গে আরেকটা তরকারি। জাস্ট ট্রাই করলাম যে কেমন, বেশ ভালো। তো তারপর ট্রাভেল এজেন্সির যিনি ড্রাইভার তিনি আমাকে পিক আপ করে নিয়েছেন। তো আমি এখন যাচ্ছি দিল্লি থেকে টোটালি হিমাচল মানালিতে। তো দেখতে দেখতে আমি দূরে পাহাড় যখন দেখতে পাচ্ছি আমার এত ভালো লাগছে, যেন মনে হচ্ছে আমি শিলিগুড়ি পৌঁছে গেছি আর দূরে দার্জিলিংয়ের পাহাড় দেখতে পাচ্ছি। সেই প্রথমবারের ফিলিংসের মতন মনে হচ্ছে। আর অনেক দিন পর আমি পাহাড়ে এসেছি, তাই আমি এদিক থেকে একবার ওদিক থেকে একবার করে নিচ্ছি। অনেকটা পথ আমাকে একাই যেতে হবে। তারপর বিলাসপুর এবং ওখানেও কয়েকজন উঠবে, তো তাদের সঙ্গে আমাকে শেয়ারিং বেসিসে যেতে হবে। তো এইভাবেই আমি মজা করছি। তারপর যখন সুড়ঙ্গগুলো আসছে খুব ভালো লাগছে, যেন মনে হচ্ছে আমি একবার চিৎকার করে দিই, কিন্তু না, আমি করিনি। কিন্তু আমার মনের ভেতর এত এক্সাইটমেন্ট কাজ করছে, সেটা একমাত্র আমিই জানি। আমার সবাইকেই একটা বলার, জীবনে অন্তত একবার একা ট্রাভেল করা উচিত। নিজের মধ্যে একটা সাহসিকতা বাড়ে, তার সঙ্গে হ্যাঁ নিরাপত্তার একটা চিন্তাও থাকে, কিন্তু সব কিছু ভুলে গিয়ে নতুন একটা অভিজ্ঞতা, একা একা ঘোরার যেটা মজা সেটা একমাত্র পাওয়া যায়। আমি দেখতে দেখতে পৌঁছে গেছি সুন্দরনগর। এটা হচ্ছে সুন্দরনগরের লেক। তো আমি ড্রাইভারকে একবার দাঁড়াতে বললাম, তো ড্রাইভার বললো যদি আমি এখানে দাঁড়াই তাহলে মানালি পৌঁছতে আরও রাত হয়ে যাবে, প্রায় 14 ঘন্টার রাস্তা। যাওয়ার পথে এখানের একটা রেস্টুরেন্টে আমার একটু চা খেতে ইচ্ছা করছিল, তাই উনি ওখানে দাঁড়ালেন। চাটা বেশ ভালো ছিল। তারপর আবার যে অনেকটা রাস্তা যেতে হবে, দেখতে দেখতে সন্ধেও হয়ে আসছে। আর আস্তে আস্তে পাহাড়ের উচ্চতা যখন বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে যখন উষ্ণতার তারতম্য হচ্ছে, আমার তো খুবই ভালো লাগছে। সেই বাঁকা বাঁকা পথ, কতদিন যে আমি ওয়েট করেছিলাম এই বাঁকা বাঁকা পথগুলোর জন্য। কিন্তু একই সঙ্গে অনেকটা জার্নি করার জন্য আমার ঘুম পেয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি যে অন্ধকার হয়ে গেছে, তার সঙ্গে পাহাড়ি গান। হোটেল পৌঁছতে পৌঁছতে প্রায় রাত্রি 10টা বেজে গেছে। তো গিয়েই আগে নিজের রুম দেখে নিয়ে লাগেজপত্র সেখানে সেট করে নিয়ে তো আগে ডিনার করে নিচ্ছি। তো সকলে অলরেডি বসে গেছেন, আমিও যাচ্ছি, নিয়ে শুয়ে পড়েছি। তো আমি জাস্ট ফ্রেশ হয়ে এলাম। অ্যান্ড কাল রাত্রে আমি অতটা বুঝতে পারিনি যে এখানের কতটা কি ভিউ, কতটা কি হোটেল থেকে দেখতে পাওয়া যাবে, বাট আমি যখন পর্দাটা খুললাম
হচ্ছে যে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো আমাদের পার্টনার্সরা আছে, সো বাট আমি যেটা দেখাচ্ছি সামনের ভিডিওটা, হাউ বিউটিফুল, ইটস সো বিউটিফুল। সামনে এত বড় বড় পাহাড় আর ওদিকের পাহাড়গুলো তো বরফ আছে নিচে। ও মাই সো বিউটিফুল। তো চলো, আমি আমার মতন ব্রেকফাস্ট তুলে নিয়েছি। আজকে আছে আলুর পরোটা, তার সঙ্গে দহি, উপমা, এখানে এনারাও চলে এসেছেন, আর তার সঙ্গে ছিল চা। চায়ের সঙ্গে এরকম একটা ভিডিও না করলে কি আর ভালো লাগে। তার সঙ্গে বেরিয়ে পড়েছি সাইড সিনে। আজকে বেরিয়ে পড়েছি, আজকে পুরোটাই আমি ড্রাইভারের ভরসাতে বেরিয়েছি যে উনি আমার কয়েকটা ভালো ছবি তুলে দেবেন, এবং উনি যেখানে নিয়ে যাচ্ছেন আমি সেখানে যাচ্ছি। উনি প্রথমে বললেন যে প্রথমেই যাচ্ছি আমরা হিড়িম্বা দেবীর মন্দিরে, এটা হচ্ছে হিমাচলের সবচেয়ে পুরনো মন্দির। তো সেখানেই পৌঁছে গেছি। এরকম সিঁড়ি দিয়ে উঠে গিয়ে পুরো উঁচু উঁচু জঙ্গল, গাছগুলো তো ওপরের মাথা অবধি দেখতেই পাওয়া যাচ্ছে না। খুব হিড়িম্বা মন্দিরের পর আমরা চলে এসেছি ক্লাব হাউস। তো প্রথমে আমি বুঝতে পারিনি যে ক্লাব হাউস ব্যাপার থাকি, বাট এখানে সব ধরনের, এখানে রেস্টুরেন্ট আছে, এখানে খেলার জায়গা আছে, এখানে বার আছে, শপিং করার জায়গা আছে। তো প্রথমে এসে গেছি, এখানে লাট লাট সোয়েটার্স রাখা আছে। তো খুবই ভালো লাগছে। ফার্স্ট আমি ভাবলাম যে আমি কোনো সোয়েটার ফ্যাক্টরিতে চলে এলাম নাকি, এত সোয়েটার্স। তারপর এখানে দেখলাম যে রেস্টুরেন্ট আছে। সবাই যে যার মতন সময় কাটাচ্ছে, কেউ খেলছে, কেউ গল্পের বই পড়ছে, কেউ রেস্টুরেন্টে খাচ্ছে। তো জায়গাটা তো আমার বেশ ভালো লাগলো। আর এখানে একটা ছোট্ট বার, সে পুরনো ইংরেজ আমলের মতন একটা বার, তো আমার এটা দেখে তো খুবই ভালো লাগলো। স্পেশালি হচ্ছে পিছনে যেই ফায়ার প্লেসটা আছে, এটা দেখে তো আমার খুবই ভালো লাগলো। তো এখানে বসে একটু ফটোশ্যুট করে নিলাম। তারপর যেটা আমাকে মেনলি অ্যাট্রাক্ট করলো সেটা হচ্ছে এই বিলিয়ার্ডস রুম। অনেক দিন পর আমি বিলিয়ার্ডস খেলবো। তো ইনি যিনি আছেন, তো উনি বললেন যে ওই রুমটা বন্ধ, এটা চার্জেবল। তো ওনাকে পেমেন্ট করার পর বোধহয় আধ ঘন্টার জন্য বোধহয় 100 টাকা ছিল, অতটা মনে নেই। তো উনি দরজাটা খুলে দিলেন, তো উনি এসে সাজিয়ে দিলেন, এবং উনি নিজেও খুব ভালো খেলোয়াড়। তো উনি আমার সঙ্গে খেলছিলেন, আর ওনাকে বললাম একটা ছোট্ট ভিডিও করে দিতে, এবং উনি আমার প্রশংসাও করছিলেন যে তুমি খুব ভালো খেলতে শিখে গেছো। তো আমি আগের হোটেলেও যেখানে ছিলাম সেখানে আমি এটা খেলতাম। তারপর এখন যাচ্ছি যোগিনী ফলসে। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তাই এটা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে।